সুদের দ্বারা মানুষ বড় ক্ষতিগ্রস্ত হয়। মানুষের ক্ষতি দুনিয়াবি আখিরাতের ক্ষতি। সুদ খাইলে মানুষের ব্যবসার বরকত নষ্ট হয়ে যায়। সুদের দ্বারা গরিব কষ্ট পায়, সন্তান কষ্ট পায়, ঘরের ফ্যামিলি পর্যন্ত মরে যাওয়ার হালাত হয়ে যায়। সুদের দ্বারা ধনীরা আরো ধনী হয়, গরিবেরা আরো গরিব হয়। একজনে লোন আনছে, লোন উঠাইয়া কোন রকম একটা গাড়ি কিনা ভ্যান রিক্সা চালায় চলে, মাসে মাসে কিস্তি দেয়। একজনে একটা পিকআপ কিনছে, পিকআপ মাসে মাসে কিস্তি দেয়। আমার কাছে আইসা 2 বছর আগে, না হয় জানি করোনার আগে মনে নাই, আইসা কামতেছে বাড়ি আমগো দেশে, খালি কান্দে। কি ভাই? হুজুর একটু দোয়া নিতে আইছি। ঠিক আছে, আমি ব্যস্ত মানুষ, গেছি গা। এরকম 3 বার। এবার সুযোগ পায় না। আমি কি লোকটা মনে হয় কিছু আলাদা কথা বলবে, ডাকলাম, আসেন। দরজার ভিতরে রুমের মধ্যে এনে বললাম, লোকটা গামছা চোখে লাগায় কাঁদতেছে, হুজুর আমি লোন উঠাই এরপর একটা পিকআপ কিনছি, কিস্তিতে টাকা আইনা কিস্তি দিতে গিয়ে আটকায় গেছি। পিকআপটাও রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন আমি কিস্তি আদায় করতে পারি না। পাওনাদারেরা, আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে আছে, বিবাহের অবস্থা, আমার মেয়েকে এসে মারে, আমার স্ত্রীকে মারে, আমি কি করবো হুজুর? আমি এখন গলায় ফাঁস দেওয়া ছাড়া কোনো পথ দেখি না। এই বেটা, সুদ খাইয়া কেউ শান্তিতে আছে? একটা প্রমাণ দাও। হাদিস পড়ছি, রসুল বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কাউকে খুশি করা হারাম। আল্লাহকে বেজার করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে বেজার করে কোনো নেতার কথা মানা হারাম। এক কথায় দুনিয়ার সবকে বেজার করা সম্ভব, আল্লাহকে বেজার করা এলো হাদিস। আল্লাহ বলেন, আমি মানুষ জিন পাঠাই নাই। হ্যাঁ পাঠাইছি ইবাদতের জন্য। ডাইরেক্ট বললেই তো হইতো, মানুষ জিন আমি ইবাদতের জন্য পাঠাইছি, প্রথম পাঠাই নাই, এরপরে আবার পাঠাইছি ইবাদতের জন্য। গুরাইয়া বললেন গাই। কারণ আল্লাহ পাক মানুষের জেহেনকে খালি করছেন। তুমি মনে করতেছো ব্যবসা তোমার কাজ, চাকরি তোমার কাজ, আর ওই কাজের প্রাধান্য দিয়া তুমি আখেরাত কি ভুলে গেছো? না, ওটা তোমার কাজ না। তো তোমার কাজ কি? তোমাকে বানানো হয় নাই, এটাকে আগে জেহেনে ঢুকাও। এরপরে ঢুকাও যে হ্যাঁ, তোমাকে একটা কারণে বানানো হয়েছে, সেটা হলো কি? ইবাদত। কি জন্য বানানো হয়েছে? ইবাদত। এখন ইবাদত কি? সংক্ষেপ কথা হলো, ইবাদত হলো আল্লাহর হুকুম রসুলের তরিকায় জীবন চালানো, এর নাম ইবাদত। আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলার নাম ইবাদত। এর ইবাদতের অর্থ। ইবাদতের সীমানা কত? কয় মসজিদ, মাদ্রাসা, ওয়াজের প্যান্ডেল আর হুজুরগো দরবার। তাই ইবাদতের সীমানা মৃত্যু, দুনিয়াতে আসার থেকে মৃত্যু পর্যন্ত যা করবে সব ইবাদত। কতক্ষণ? কয় আমার ভেতরে রূহ আছে যতক্ষণ, হুশ আছে যতক্ষণ, ততক্ষণ ইবাদত। তাহলে ইবাদত মানে শুধু জিকির করা না, নামাজ পড়া না, তেলাওয়াত করা না, এগুলো ইবাদতের একটা একটা অংশ। ঘুমানো ইবাদত, চাকরি করা ইবাদত, ব্যবসা করা ইবাদত, বাথরুমে যাওয়া ইবাদত, খানা খাওয়া ইবাদত, সব কিছুই আমার ইবাদত। বিবাহ শাদী করা ইবাদত, সন্তান জন্ম নেওয়া ইবাদত, কাউকে মোহাব্বত করা ইবাদত, কাউকে দুশ্মন মনে করা ইবাদত। হতে হবে আল্লাহর হুকুম অনুযায়ী, নবীর তরিকায়। মন গড়া করলে হবে না। একজনে মাগরিবের 3 রাকাত ফরজে দাঁড়ায় চিন্তা করে, বেজোর কইরা লাভ কি? আরো 2টা সেজদা বাড়াই আল্লাহর দেই, জোর কইরা আর 1 রাকাত পড়ি, জোর হবে 4 রাকাত হবে? ওই 1 রাকাতও হবে না, বাকি 3 রাকাতও হবে না। চালাকি করলো কেন? এবার উঠা দাঁড়াও, আবার কানে ধরো, কানে ধইরা নতুন কইরা আবার পড়ো।
সমস্যা কি? ও আল্লাহ, আমি তো আমার আব্বার জন্য পড়ি নাই, তোমারে খুশির জন্য 2টা সেজদা বাড়ায় দিছি। না, আমার বন্ধুর নিয়মে নাই, আমার বন্ধু মোহাম্মদের তরিকায় নেই। একজনে রোজা রাখতে রাখতে 30, এত মন খুশি, আল্লাহ পুরাটা বছর দিলে তো আরো রাখতাম, যেহেতু দেয় না অন্তত ঈদের দিনটা রাখি। আবেগে ঈদের দিনও রাখছি, হবে সওয়াব। আল্লাহর জন্যই রাখছি, আল্লাহর জন্যই রোজা রাখছি ঈদের দিন, এরপরে হবে? কেন হবে না? নবীজির তরিকায় নাই। মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল হাম সুরাতো हम सिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तेबा इत्तेबाए सुन्नते खैरुल बशर गिर लाजिम तबयबी ए पेसर। इबादत হবে আল্লাহর জন্য নবীর তরিকায়। ব্যবসা করা এটা ইবাদত। আল্লাহ বলেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। কেন? মোবাইলওয়ালা মোবাইল বানাইছে, কেমনে চালাইলে মোবাইলটা সুস্থভাবে চলবে ক্যাটালগও দিয়ে দিছে। মানুষ আল্লাহ বানাইয়া মানুষ কিভাবে শান্তির জীবন যাপন করবে আল্লাহ সেজন্য ক্যাটালগ দিলেন কোরআন। ও বান্দা, তুমি আমার নিয়মে চলো, তোমার চক্ষু দিলাম আমি আল্লাহ, কান দিলাম আমি আল্লাহ, জবান দিলাম আমি আল্লাহ, দেহ বানাইলাম আমি আল্লাহ, তোমার দেহটা সুস্থ রাখার জন্য জমিন থেকে খানা দিলাম আমি আল্লাহ, তোমার শরীরকে সুস্থ রাখার জন্য সূর্যের আলো দিলাম আমি আল্লাহ, পানি দিলাম আমি আল্লাহ ফিরি। তুমি ওয়াসার পানি ব্যবহার করো, সরকারের বিল দাও, মাসে মাসে বিদ্যুৎ ব্যবহার করো, বিল দাও। আমার সূর্যের আলো যে ব্যবহার করছো, কয় টাকা বিল দিছো? আমার মাটি দিয়া ইট বানাইয়া বিক্রি করে টাকা নেও, আমার মাটি যে ব্যবহার করলি কয় টাকা দিছ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম আমি টাকা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না, কিছুই চাই না, আমি চাই তুমি ইবাদতে জীবন কাটায় দাও। ব্যবসা করবা ইবাদত, তবে সুদ খাইবা না, কারণ আমি আল্লাহ তোমার কল্যাণ চাই, কখনো অকল্যাণ চাই না। ব্যবসার দ্বারা মানুষ অপকার হয়, লাভবান হয়, সুদের দ্বারা মানুষ বড় ক্ষতিগ্রস্ত হয়। মানুষের ক্ষতি দুনিয়াবি আখিরাতের ক্ষতি। সুদ খাইলে মানুষের ব্যবসার বরকত নষ্ট হয়ে যায়, সুদের দ্বারা গরিব কষ্ট পায়, সন্তান কষ্ট পায়, ঘরের ফ্যামিলি পর্যন্ত মরে যাওয়ার হালাত হয়ে যায়। সুদের দ্বারা ধনীরা আরো ধনী হয়, গরিবেরা আরো গরিব হয়। একজনে লোন আনছে, লোন উঠাইয়া কোন রকম একটা গাড়ি কিনা ভ্যান রিক্সা চালায় চলে, মাসে মাসে কিস্তি দেয়। একজনে একটা পিকআপ কিনছে, পিকআপ মাসে মাসে কিস্তি দেয়। আমার কাছে আইসা 2 বছর আগে, না হয় জানি করোনার আগে মনে নাই, আইসা কামতেছে বাড়ি আমগো দেশে, খালি কান্দে। কি ভাই? হুজুর একটু দোয়া নিতে আইছি। ঠিক আছে, আমি ব্যস্ত মানুষ, গেছি গা। এরকম 3 বার, এবার সুযোগ পায় না। আমি কি লোকটা মনে হয় কিছু আলাদা কথা বলবে, ডাকুন আসেন। দরজার ভিতরে রুমের মধ্যে এনে বললাম, লোকটা গামছা চোখে লাগায় কাঁদতেছে, হুজুর আমি লোন উঠাই এরপর একটা পিকআপ কিনছি, কিস্তিতে টাকা আইনা, কিস্তি দিতে গিয়ে আটকায় গেছি, পিকআপটাও রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখন আমি কিস্তি আদায় করতে পারি না। পাওনাদারেরা, আমার ঘরে একটা উপযুক্ত মেয়ে আছে, বিবাহের অবস্থা, আমার মেয়েকে এসে মারে, আমার স্ত্রীকে মারে, আমি কি করবো হুজুর? আমি এখন গলায় ফাঁস দেওয়া ছাড়া কোনো পথ দেখি না। এই বেটা, সুদ খাইয়া কেউ শান্তিতে আছে? একটা প্রমাণ দাও, আমি সুদের বিরুদ্ধে আর জীবনে ওয়াজ করব না। একটা প্রমাণ দাও যে সুদ খাইয়া কেউ শান্তিতে আছে। ওর কিডনি নষ্ট
মাইয়া পোলা কোনো না কোনো এক বিপদে আছে, হাড়ের উপরে হামলা, দোকানের উপরে হামলা, শান্তি নাই। কারণ আমার আল্লাহ পাক মানুষের হালালের মধ্যে বরকত রেখেছেন, হারামে কোনো বরকত রাখেন নাই। এই জন্য হারাম খাইয়া মরার আগেই সে বিছানায় পড়ে যায়, পঙ্গু অবস্থায় কান্না করে। এই যারা মদ পান করে একটাও ক্যান্সার ছাড়া কবরে যায় না, বিড়ি টান্নেওয়ালার গোষ্ঠীরাও ক্যান্সারে মরে। কিন্তু বানায় কই? ক্যান্সারের রোগী আগের তুলনায় বেড়ে গেছে, ক্যান্সার হসপিটালের সিট খালি নেই। কিডনি রোগ বেড়ে গেছে, হারাম খাইতে খাইতে শরীর নষ্ট, ঈমান নষ্ট। মাইয়া পোলারা লাথি মাইরা ফালায় দেয়, শেষ সময় বাবারে আর বাবা কইতে চায় না, ওর শরীর নাই, ওর পেছনে টাকা খরচ করতে করতে ছেলেদের মেজাজ গরম। হারাম খেয়ে কোনোদিন শান্তি অর্জন করা যাবে না। আল্লাহ আমাদের বানাইছেন আমাদের সুস্থতার জন্য, যা প্রয়োজন তার ব্যবস্থাও করেছেন। আল্লাহ বলেন বিশাল আসমান তোমার গোলাম, জমিন তোমার গোলাম, পাহাড় তোমার গোলাম, সব তোমার। তোমার কথায় পাহাড় চলবে, তোমার কথায় সূর্য চলবে। আল্লাহর প্রিয় বান্দা নামাজ পড়বে, সূর্য ডুবে ডুবে হালাত কয় ও আল্লাহ, নামাজটা কাজা হয়ে যায় নাকি? সূর্যরে কয় সূর্য একটু অপেক্ষা কর, আমি নামাজটা পড়ে নেই। নামাজে দাঁড়ায় কাঁদতেছেন, সালাম ফিরাইয়া দেখি এখনো সূর্য ডুবে নাই। এটা অবিশ্বাস করবে একদল। তো অবিশ্বাস কেন করবে? সূর্য তো আমার গোলাম, মানুষের গোলাম। আমি যদি আল্লাহর গোলাম হইয়া চলতে পারি, তো সূর্য আমার গোলামি করতে হাজারবার বাধ্য। ও আল্লাহর বান্দারা, চাষাবাদ করে গরুরে ডাইনে খোলে ডাইনে যায়। চাষি যদি গরুটাকে বলে দাঁড়াও, দাঁড়ায়। তাহলে একজন চাষি মূর্খ মানুষ, বেনামাজি, তার কথা গরু শুনেনি, কথা হয় না। তাহলে একজন খাঁটি আল্লাহওয়ালার কথা কেন সূর্য শুনবে না? কেন বাঘ শুনবে না? নদীর মধ্যে পানি নাই, শুকায় গেছে দীর্ঘ বছর। লোকেরা এসে বলে হযরত বড় একজন আল্লাহর খাস বান্দা, কয় পানি নেই, নদী শুকানো, অনেক বছর চিঠি লেখলেন। কি লেখছেন তিনি জানেন, আল্লাহ জানেন। নিয়ে কয় চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও। চিঠিটা যখন ফেলে দিয়েছে, শুকনা নদীতে পানির জোয়ার শুরু হয়ে গেছে। এ বলে বিশ্বাস করা যায় কোন? তো এটা একটা কথা? দীর্ঘ বছর পানি নেই নদীতে, এটা চিঠি লেখছে, চিঠিটা ফালায় দিছে, পানি জোয়ার শুরু হয়ে গেছে। এটা একটা কথা? এ জ্ঞানে ধরে, মেধায় ধরে, কিন্তু না ধইরাও উপায় নাই। কামটা তো ঘটাইছেন আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত ওমরে ফারুকের লেখা চিঠি দিয়া। সরমনের পিসা বইলে মোটামুটি কাফের বললে আর টেনশন ছিল না, আরে কাফের বলা যায়। শরীয়তপুর হাজী শরীয়তুল্লাহর বংশধরেরা যদি এরকম একটা ঘটনা ঘটাইয়া লইতো, তাহলে মোটামুটি কাফের বললেও কোনো টেনশন ছিল না, সব কাফের। এটা হইতে পারে না, এটা হইতে পারে না। কাফের বলনেওয়ালারা টেনশনে হইরে গেছে, ওমরের কেমনে কই? বুঝেন নাই? হ্যাঁ, বড় কঠিন। বলবেন হুজুর ওমরের সাথেও কি দুশ্মনী করে হুজুরেরা? আরে 20 রাকাত তারাবি পড়ে না কেন? কয় মোহাম্মদের মানি, ওমরের মানি না। কয় মানতে গেলে 20 পড়া লাগবে। ইবাদতের জন্য আল্লাহ পাঠাইছেন, তোমার মন করা ইবাদত চলবে না, ইবাদত করতে হবে নবীর তরিকায়। নবী যেমনে যেমনে শিখাইছেন অমনি ভাবে করো। কিতাবে যেমন লেখছে এমনি করো না, না না। আল্লাহ কয় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও সাহাবায়ে কেরাম, আমাকে যেমনে নামাজ আদায় করতে দেখো এমনি তোমরাও আদায় করো। নবীজি দেখায় দিয়েছেন নখগুলো কেমনে কাটবে, এইভাবে কাটো।
কাদের দেখাইছেন? সাহাবায়ে কেরামদের। এখন আমরা যদি নবী কেমনে নখ কাটছেন জীবনে দেখি নাই, স্বপ্নেও দেখি নাই। কেমনে কাটছেন? কয় সাহাবাদেরকে দেখা কাটো। কয় সাহাবীরও দেখি নাই। তাদের দেখছেন তাবিন, তাদের দেখো, কয় তারও ভাই নেই। তাদের দেখছেন তাবে তাবিন, তাদের দেখা কাটো, কয় তাদেরও ভাই নেই। কারে পাইছো? কয় ওলামায়ে কেরাম পাইছি। কয় ওলামায়ে কেরাম তাদের দেখছেন। অতএব ওলামায়ে কেরাম যেইভাবে নখ কাটেন এইটাই মদিনাওয়ালা নবীর তরিকা। রহমতের নবীর তরিকায় বাথরুমে যাও ইবাদত। কয় নবীর তরিকায় বাথরুমে কেমনে যাব? নবী কেমনে গেছেন তো দেখি না। এখন নবী দেখায় গেছেন, শিখায় গেছেন সাহাবায়ে কেরামদের। কয় সাহাবারেও দেখি নাই। কয় সাহাবায়ে কেরাম শিখায় গেছেন তাবিইনদের, তাদেরও দেখি নাই। তারা শিখাইছেন তাবে তাবিইনদের, তাদেরও দেখি নাই। বলে তারা শিখাইছেন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, এদেরকে শিখাইছেন। এদের দেখা দেখা করো। ওলামায়ে কেরামের লাইনে করাটাই মদিনার তরিকা। বাথরুম নবীর তরিকায় করো। কয় কেমনে? কয় আগে দোয়া ভইরা বাম পা দিয়া ভেতরে যাও, খালি পায়ে যাইও না, খালি মাথায় বাথরুমে যাইও না। নবীর তরিকা হলো টুপি দাও বা কোনো একটা কাপড় মাথায় দিয়া যাও, খালি মাথায় যাইও না, খালি পায়ে যাইও না। বাম পা দিয়া ঢুইকা বাথরুমে যখন বসবা হাঁটুর উপরে কাপড় উঠাইও না। বাম পায়ের উপরে ভর দিয়া বসবা, ডান পায়ে না। ওখানে এভাবে বাথরুম সেরে আবার বের হও, ডান পা দিয়া বের হও, বের হইয়া দোয়া ভরো। কারণ বাথরুম হলো অদৃশ্য দুষ্টদের আড্ডাখানা। অদৃশ্য দুষ্ট আছে কিছু, ওরা বাথরুমে থাকে। ওই বাথরুমে যত সময় কাটাইছো এটাও তোমার ইবাদত হবে যদি রাসূলের তরিকায় হয়। নবীর তরিকায় খানা খাও ইবাদত। বলে কেমনে? খানার আগে হাতের দোনো কবজা ধুইও। হুজুর গো কথা মানুষ নাই রে, নিমো খারামেরা। এখন সরকার অর্ডার দিছে, এখন দই খায় কেন? কয় করোনা। আর এতদিন যে রাসূলের সুন্নাত কইছিল দয় নাই। নবীর তরিকা যেই প্লেটে ভাত নিবা ওই প্লেটে হাত ধুইবা না, আলাদা পাত্রে হাত ধুইবা কবজা পর্যন্ত, দোনো হাতের। হ্যাঁ, ইবাদত। প্লেটে খানা নিয়ে ডান দিক থেকে খানা শুরু করবেন, সুন্নাত। নিচে একটা দস্তারখানা বিছায় নিবেন, সুন্নাত। পইরা গেলে খানা উঠায় খাবেন, এটা সুন্নাত। খালি মাথায় না বসা উত্তম। চেয়ার টেবিলে খাবেন না, এটা সুন্নাত। চেয়ার টেবিলে খানা খাওয়া রাসূলের তরিকার বিরোধী। রাসূলের সময়ে চেয়ার ছিল, টেবিল ছিল, কিন্তু নবী কখনো চেয়ার টেবিলে খানা খান নাই। খানার শুরুতে হালকা একটু লবণ নুন নিয়ে নেবেন, এটা সুন্নাত। খানার ফাঁকে ফাঁকে শুরুতে দোয়া আছে, ফাঁকে ফাঁকেও দোয়া করবেন, লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। খানা যখন শেষ হয়ে যাবে আবার দোনো হাতের কবজা ধুইবেন, খানার প্লেটে না ভিন্ন পাত্রে। কয়জনে মানেন হিসাব করেন। খানার মধ্যে যত জুটা হবে, জুটা কি বলে আপনাদের এলাকায়, জুটাগুলো খবরদার পানির মধ্যে ফেলবেন না। আপনি মানুষ এক্সের দামি আল্লাহর কাছে, আপনার দাম এত বেশি, আপনার জুটা খাওয়ার জন্য বিড়াল পাগল। দেখছেন নি? আপনার ব্যবহারী জিনিসটা বৃথা ফালায় দিতে আল্লাহ নিষেধ করছেন। বিড়াল বসে আছে আপনারটা খাবে, কুকুর বসে আছে খাবে। পানির মধ্যে খাই ফালায় না, তোমার জুটার স্বাদ নষ্ট হয়ে যাবে। আর এক দল আছে তোমার এই জুটা খাওয়ার জন্য, অদৃশ্য কিছু লোক আছে, অদৃশ্য মখলুক আছে, জিনেরা। অতএব পানির মধ্যে ফেলবা না, জুটা তুমি শুকনা জায়গায় ফেলে দাও, কোনো এক জায়গায় নিরাপদে। কুকুর বিড়াল ভিন্ন যারা খায় খাক। আল্লাহরে পাওয়া অনেক সহজ, উল্টা পাল্টা করলে অনেক কঠিন।
কয়জনে মানে ভদ্রতা বাম হাত দিয়ে লবণ লয়, বাম হাত দিয়ে একটু পায়খানা লইল দেখায় ভদ্রতা। আমি ডান হাত দিয়ে লইলে লবণের মধ্যে যদি আমার খানা লাগে, কি ভদ্র, কেমন ভদ্র, কয় ডান হাতে বিড়ি টানে বাম হাতে চা টানে, ভদ্র। ডান হাতে বিড়ি, কারণ এটা বরকতের জিনিস, এই জন্য ডান হাতে দিছে, আর চা টানে বাম হাতে। কই আমনের বাম হাতটা মানে সেকেন্ডের মাথায় দৌড় দেয়, আমগো বাম হাত তো কোনোদিন দৌড়ে না, আমাদের ডান হাত দৌড়ে। আমনের সম্মান কত বাড়ছে আর আমগোটা কত কমছে। গরুর মতো হাঁটে আর চাটে, হাঁটে আর চাটে। গরু তো আড়ে আর খায়, এও গরুর মতো আড়ে আর খায়। অথচ একটা খানার মধ্যে কত ডাইনে বামের নজর পড়ে, পড়ে না? খাইয়ে কয় পেট ব্যথা করে, তো পেট ব্যথা করবে কে? বিসমিল্লাহ কইছো? মানুষের সামনে খাইছো, ওই বেটার খিদা 3 দিনের, হে পারে না থাবা দিয়ে নিয়ে যায়, হের সামনে বইয়ে মোষ তাওয়ায় তাওয়ায় খায়, তো তোর পেটে গজবে ধরবে না তো ধরবে কি? বদনজর বড় খারাপ জিনিস। একজনের পেটে জনমের ক্ষুধা, হের সামনে বইয়ে 3 প্লেট খাইতেছে, তো মরিয়া যাইতেছে, ও তো তাকায় দেখতেছে কেমনে খায়, ও পারে না যাই হুমরি খায় পরে ফেলে দেবে। আর এই খাওয়া খায় বিছনা যাই হইয়ে পড়ে, বাথরুমের দরজা খুইলা রাখোটা আটকানের আর দরকার নেই। বদনজরে অ্যাকশন রিয়াকশন শুরু হয়ে গেছে। বদনজর বদনজর বদনজর, জিনেরও বদনজর লাগে, খুব সাবধান। এজন্য কোনো কিছু খাওয়ার আগে অন্তত বিসমিল্লাহ হইলেও কইরে নিন, আর কারো সামনে খাইবেন না। এই রাতের বেলা ঘরে যাই খাইবেন, জানালা খোলা রেখে খাইবেন না, বাহির থেকে নজর আসতে পারে। বলার দায়িত্ব আমার, আপনার ফন্ডি দিলেও তার আমি চলি না, আমি রসুলের মহব্বতে বলে গেলাম। আপনি ফন্ডিতে আপনি মরে না, তা আমার কি? হায় হায়, ঘুমাইবেন নবীর তরিকায় ইবাদত। বলে কেমনে? কয় ওযু সহকারে ঘুমাও, ডান কাতে ঘুমাও। হে কায়েত কুইতে আর কোনো টাইম আছে? হে মোরা মোবাইল নিয়ে মোরাকাবায় আছে, হারাটা রাইত আমরা মোনাজাত ধরি বই, আর হে ধরে হইয়া সারাটা রাত মোবাইল, সারা রাত কির হুজুর কির খাজুর, সব এই রোগে রোগী। যে জোরে ঠিক কয় মনে হয় সব আমি আকাম করি। হে ভালো, হায় ধ্বংস করে দিলে মোবাইল পুরা জিন্দেগি, পুরা সংসার, পরিবার। ডান কাতে ঘুমাবেন, দোয়া পরে ঘুমাবেন, দরুদ শরীফ পরে ঘুমাবেন, ওযু সহকারে ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে নেন, লাগাতারে আমল যদি চালু করেন, ইনশাআল্লাহ ঘুমের মধ্যে আমার রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। অথচ রাতের ঘুম শরীরের বড় নেয়ামত, বড় ঔষধ। মদিনার নবী বলেন, এশার নামাজ পড়ে যদি কেউ ঘুমাও, ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করো, ঘুমাইয়া যেই সময় কাটাইছো এই সময়টাও নেকের পাল্লায় ওজন করা হবে। এরে আমার কলিজার যুবক, আমি বলি না তুমি আমার মতো হুজুর হইয়া যাও, স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় চলে যাও, না না না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো,
কোনো বাধা নাই, সেটাও ইবাদত যদি আল্লাহর জন্য নবীর তরিকায় হয়। তুমি ডাক্তারি পড়তেছো এই নিয়তে যে আমি ডাক্তার হইয়া মানুষের সেবা করব, বেঈমানের মোকাবেলায় চ্যালেঞ্জে আমি দাঁড়ায় যাব। বেঈমান বলবে মুসলমানের সাথে আরি, ডাক্তার দিব না, চিকিৎসা দিব না, ঔষধ দিব না। তুমি মুসলমান ডাক্তার, তখন চ্যালেঞ্জের মোকাবেলায় দাঁড়ায় বলবা, এই বেঈমানের বাচ্চা ইসরাইলের গোষ্ঠীরা, তোরা যদি আমগো মুসলমানের সার্ভিস না দাও, ডাক্তার হসপিটাল না দাও, ইনশাআল্লাহ আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। তাহলে ডাক্তারি করা খারাপ? কত দামি একটা ভালো পেশা। ও আল্লাহর বান্দা, লেখাপড়া করো আল্লাহর জন্য, নবীর তরিকা জিন্দা রাখার জন্য। তোমার মতো কত যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, 5 বেলার নামাজ পড়নেওয়ালা এরকম লোক জেনারেল লাইনে আছে না নাই? তুমি পারো না কেন? আমাকে হুজুর টুজুর বাদ দাও, তোমার লাইনের লোকটা নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, ড্রাইভারি করে, নামাজ পড়ে, কলেজে পড়ে, তুমি পারো না কেন? আল্লাহ জিগাইলে কি জবাব দিবা সেদিন? আল্লাহর কাছে কেমনে দাঁড়াইবারে বাবা? কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি রে যুবক? গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। এমন একটা দিন নাই যুবকের লাশের কোনো খবর নাই। যে ঈদ গেল, ঈদুল ফিতর, কত মানুষ মরে গেল একসাথে, 5 জন, 22 জন, 20 জন। আর এখন তো তোমার মরণ ফাঁদের আর এক নাম বাইক। ওইটার উপরে বইলে কি পরিমাণ যে আগুন বাড়ে, পুরা পশমের গোড়ার থেকে খালি আগুন। ওটার উপরে বইলি মানে মিটার গরম হয়েছে, ওরা আস্তে চালাইতে। আর এর মধ্যে থাকে যদি আবার বিপরীত সাইডের মানুষ, তাতে আরো আগুন। কি হায়, তুফান যাইতেছে, তুফান। হায় হায়, আল্লাহ হেদায়েত দান করে।